দেশের নানান প্রান্ত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্যই মানুষ ছুটে আসে কুয়াকাটায়। আজ আমরা কুয়াকাটার সেই বিরল দৃশ্য, সূর্যাস্তের যে দৃশ্য, তা দেখানোর চেষ্টা করব আমার এই ক্যামেরার মাধ্যমে। নীল জল, সমুদ্রের যে নান্দনিকতা, চিকচিক করা বালু এবং সূর্যাস্তের যে বিরল দৃশ্য, সেগুলোই দেখার জন্য মানুষজন ছুটে আসে কুয়াকাটা সমুদ্র সৈকতে। যখন সূর্য মামা সমুদ্রের বুকে ডুব দেয়, তখন পুরো সৈকতটি লাল হয়ে যায়। একজন পর্যটক দেশের নানান প্রান্ত থেকে যখন ছুটে আসে কুয়াকাটা সমুদ্র সৈকতে, ঠিক এই দৃশ্য দেখার জন্যই মূলত ছুটে আসে। আজ এমন দৃশ্য আমার ক্যামেরায় ধরা পড়ছে, সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখানে দাঁড়িয়ে যে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপার দৃশ্য দেখা যায়, সেই দৃশ্যটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদিকে সমুদ্র বয়ে চলা, অন্যদিকে ইলিশ শিকার করা, অন্যদিকে সূর্য অস্ত যাওয়ার যে অপরূপ দৃশ্য, সেই দৃশ্যটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজ যে গুটি কয়েক পর্যটক রয়েছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে, তারা কুয়াকাটা সমুদ্র সৈকতের অপার দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়েছেন। সচরাচর এই দৃশ্য আসলে দেখা যায় না। আর কয়েকটা দিনই পরেই কুয়াশা ডেকে থাকবে, যার কারণে এই অপার যে সম্ভাবনাময় দৃশ্য, সে দৃশ্য কিন্তু আসলে দেখতে পারবে না। কিন্তু আজ আবহাওয়া ভালো থাকার কারণে এই অপার দৃশ্য ক্যামেরার মাধ্যমেই দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে কি করে সূর্য অস্ত দৃশ্য যায়। এই দৃশ্য দেখেই কুয়াকাটার প্রেমে পড়ে মানুষ। দেশের নানান প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকরা, প্রকৃতিপ্রেমীরা। আজ সেই দৃশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে এই দৃশ্যটা বহুদিন পরে দেখা গেছে, কারণ দীর্ঘদিন ধরে আবহাওয়া খারাপ ছিল। আজ আবহাওয়া ভালো হওয়ার কারণেই এই সূর্যি মামা যখন লাল হয়ে যায়, তখন পুরো সৈকতটি আসলে অন্য রূপ ধারণ করে। সেই দৃশ্য আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে